পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এবার সেজেছে এক উৎসব মুখর চিত্রে। তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনীতে জনতার ঢেউ, উচ্ছ্বাস আর উত্তেজনা মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চারিদিকে ঘিরে রয়েছে মানুষের ভালোবাসা, যেখানে মা মাটি মানুষ সরকারের চতুর্থবারের শক্তিশালী পদধ্বনি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আমি এখানে যারা সাংবাদিক বন্ধু আছেন তাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করব যে মঞ্চে আমাদের একটু আজ কম দেখাতে পারেন। আজ এখানে যে জনসমুদ্র দেখছি, আজকের মন্তেশ্বরের বিজয় সম্মেলনীর আসল হিরো হচ্ছে এই জনসুনামি। মঞ্চ থেকে সরাসরি কুণাল ঘোষের দাবি, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর বিজয়া, এই বিজয়া দিয়ে আপনারা যেটা শুরু করছেন, আজকে এই পরস্পরকে শুভেচ্ছা জানানো, এত আন্তরিকতা, এটাই 26 সালে বিধানসভা নির্বাচনের যেদিন ফল বেরোবে, এই রাস্তা সবুজ আবিরে উড়িয়ে দেবেন, ভরিয়ে দেবেন। শুধু মন্তেশ্বর নয়, 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি, লিখে রেখে দিন। সিপিআইএমকে সন্ত্রাসবাদী বলে দাবি করলেন এবং বিজেপির ভয়াবহতা নিয়েও মতামত প্রকাশ করলেন। কেউ কোনোদিন ভেবেছিলেন সিপিএম শূন্য হবে? হয়েছে, মানুষ করে দিয়েছেন। বিজেপিকে কমাতে হবে, বিষ ঢালছে বিষ। সিপিএম সন্ত্রাস দেখিয়েছে, অপশাসন দেখিয়েছে, দুর্নীতি দেখিয়েছে, দলবাজি দেখিয়েছে। বিজেপি তার সঙ্গে হিন্দু মুসলমানের বিষ। প্রথমে হিন্দু মুসলমান, তারপর আবার হিন্দুদের মধ্যে উঁচু জাত নিচু জাত ভাঙবে। মানুষের যে কোনো ধর্ম হয় না, সকলের রক্তই যে লাল, এই বার্তায় তিনি মঞ্চ থেকে সরাসরি ছুড়ে দিলেন এবং তুলে ধরলেন সুন্দর ব্যাখ্যা। যারা বিজেপি করে, হিন্দু হিন্দু করে, জিজ্ঞাসা করবেন তো অষ্টমীর দিন যখন মায়ের সামনে অঞ্জলি দিচ্ছে, হাতে তো ফুল থাকে, ফুল। কখনো ভেবে দেখেছে ফুলটা হিন্দু চাষির বাগানের না মুসলমান চাষির বাগানের? নতুন জামা পরে ঘুরছে বিজেপির নেতারা, হিন্দু 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 হিন্দু। আরে দর্জিটা হিন্দু না দর্জিটা মুসলমান দেখেছো ভাই? গায়ের রংটা যেখানে আছে, ভেতরে কাটলে রক্ত বেরোচ্ছে। রক্তের রং লাল, হিন্দুরও লাল, মুসলমানের লাল, খ্রিস্টানের লাল। হাসপাতালে গিয়ে বাঁচতে গেলে রক্ত লাগলে রক্তের গ্রুপ চাইতে হবে। তোমার হিম্মত নেই তখন তোমার বলার আমি তো মুসলমানের রক্ত নেব না। রামের রক্তে রহিম বাঁচবে, রহিমের রক্তে রাম বাঁচে। সেই রাজনীতি করতে এসছে, মুছে দিতে হবে। তিনি আরো বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটাই মডেল, ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা। সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলের এমপি, এমএলএ, কাউন্সিলর, দলের পদ, মন্ত্রী অন্য সব দলের থেকে বেশি মহিলা। আমাদের মহিলা একজন শক্তির উৎস, উপাসে মমতা ব্যানার্জি। আর বাংলার প্রতি ঘরে প্রতিটা মা বোনকে এক একজন করে মমতা ব্যানার্জি করে তুলেছেন মমতা ব্যানার্জি। এরই সঙ্গে তিনি মঞ্চ থেকে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্রতিটি প্রকল্পের পরিসংখ্যান। শুধু আপনার জেলায়, পূর্ব বর্ধমানে 11,65,000 মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পান। অর্থাৎ রাজ্যে একটা পরিসংখ্যান অনেক বড়, কিন্তু আপনার জেলায় কি পাচ্ছেন সেটাও নির্দিষ্টভাবে মানুষকে বোঝাতে হবে। স্বাস্থ্য সাথী
সুবিধা পেয়েছেন 14,95,000 মানুষ। তাহলে এই মানুষগুলোকে বুঝতে হবে, আপনার কন্যাশ্রী, আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনার স্বাস্থ্য সাথী, এই অধিকারগুলো দিয়েছে মমতা ব্যানার্জির সরকার, বিজেপি দেয়নি, সিপিএম দেয়নি। তাই এই অধিকারগুলোকে যদি আপনাকে ধরে রাখতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসই আপনার পরিবার। বর্তমান কলকাতার বন্যা পরিস্থিতির কারণ হিসেবে কেন্দ্রকেই দায়ী করলেন তিনি। সঙ্গে বিজেপি নেতারা যে বন্যার সময় শুধুমাত্র ছবি তুলতে চান এই দাবি করলেন। সঙ্গে জানিয়ে দিলেন তৃণমূল কখনো হিংসাকে সমর্থন করে না। বিজেপি নেতারা মার খেয়েছেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির খগেন মুর্মুকে দেখতে গেছিলেন, কেন না কাল মার খেয়েছেন? এটা তৃণমূল কংগ্রেস। শুনে রেখে দিন, উত্তরবঙ্গে কাল বিজেপির যে নেতারা কিছু লোকের হাতে মার খেয়েছেন, আমরা এটা সমর্থন করি না। কিন্তু বিজেপিকে ভাবতে হবে মানুষ কেন রেগে আছে। আজকে প্রত্যেকটা মানুষ জানেন 100 দিনের কাজ করিয়ে বিজেপি সরকার টাকা দেয়নি। আর তাদের নেতারা বলেন দিল্লিকে বলছি টাকা দিতে দেব না। মানুষ রাখবে না? আবাসের টাকা, বাড়ির টাকা দিতে দিচ্ছে না, আপনার প্রাপ্য টাকা দিতে দিচ্ছে না। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে। সেই বিজেপি নেতারা যদি বন্যা এলাকায় ছবি তুলতে যান, তা মানুষ ক্ষুব্ধ। আমরা এইভাবে ধাক্কাধাক্কি মারামারি করা সমর্থন করি না। মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, এবার বলুন তো, যখন ত্রিপুরায় আমাদের নেতারা গেছেন, তখন যখন ওখানে লাগাতার হামলা করেছে, তখন ত্রিপুরার কোন বিজেপি নেতা দেখতে গেছেন? মমতা ব্যানার্জির উপর এত মার হয়েছে, এত মার হয়েছে, খুন করার চেষ্টা হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সারা গায়ে আঘাত। একটা ছবি দেখাতে পারবেন মমতা ব্যানার্জিকে দেখতে গেছে কোন তৎকালীন সিপিএম এর নেতা? ফিল্মি সুরে বিজেপিকে হারানোর কথা বলে নিজের অধিকারের সঙ্গে ভোট চেয়ে নিলেন জনতার কাছ থেকে। সব রকম মতামত শুনবেন, দেখবেন, কিন্তু বিশ্বাস করবেন रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और ममता दीदी से होता है, दूसरे किसी पार्टी से नहीं। ধর্ম দিয়ে ভাগ করতে চাইছে। আর সিপিএম, আইএসএফ এদের কাজ কংগ্রেস ভোটটা কেটে দেয়া, ভোটটা নষ্ট করা। ভোট নষ্ট করবেন না। বিজেপিকে হারাতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার কাছে রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। আপনার কন্যাশ্রী আপনার কাছে রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে। নিজের অধিকার নিজের কাছে রাখতে তৃণমূল কংগ্রেস পরিবারকে অটুট রাখতে হবে। সঙ্গে তিনি এটাও বললেন সিপিআইএম মিছিল করে কিন্তু বিজেপিকে ভোট দেয়। সিপিএম আজকে আছে কোথায়? ওই টিভিতে আর ফেসবুকে। বাকি কোথায় সিপিএম? সিপিএম এর লাল ঝান্ডা নিয়ে কেউ মিছিল করলে জেনে রাখবেন সেটাই বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। বিজেপিটা, তৃণমূল তো কমেনি। তৃণমূল কমেছে? তৃণমূল কমেনি। তাহলে বিজেপির ভোটটা বাড়লো কি করে? কার ভোট কমেছে? সিপিএম এর ভোট কমেছে, কংগ্রেসের ভোট কমেছে। যারা মুখে লাল ঝান্ডার কথা বলেন তারাই হচ্ছে বিজেপির ভোটার।